তার নাম শান্তকে রেখেছেন কে জানে, তবে নিজের নামকরণের সার্থকতা প্রতি ম্যাচেই প্রমাণ করে চলেছেন তিনি। টি-20-র মতো মার কাটারির ক্রিকেটেও তিনি আশ্চর্য রকমের শান্ত থাকেন। শামুকের গতিতে ব্যাট চালান। 17টি আন্তর্জাতিক টি-20 মিলিয়ে ছক্কা মেরেছেন মোটে 3টি। তার মতো শান্ত আর কে আছে বলুন? নামটাই যেন কাল হয়েছে তার, অথচ তিনি নামেন ওপেনিংয়ে। যখন প্রথম 6 ওভারের পাওয়ার প্লের খেলা হয়, ফিল্ডিং বাধ্যবাধকতার সেই সময়ে খেলেও 108 স্ট্রাইক রেট তার। পরিসংখ্যান অবশ্য এও বলেন, এই বিশ্বকাপে বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান ছিলেন তিনি। 5 ম্যাচে 36 গড়ে 180 রান করেছেন, আছে 2টি 50ও, কিন্তু এই রান শান্ত তুলেছেন 114.64 স্ট্রাইক রেটে। নাজমুল হোসেন শান্তর পারফরমেন্স নিয়ে তাই সমালোচনা হচ্ছে। শান্তকে নিয়ে অশান্ত ক্রিকেট অঙ্গন। শান্তর ঠুকঠাক ব্যাটিংয়ের কারণে দলের স্কোরে 15-20 রান কম জমা হয়। অন্য প্রান্তের সঙ্গীর অপরই তৈরি হয় মেরে খেলার চাপ। ভারতের বিপক্ষে 5 রানে হারা ম্যাচে দৃষ্টিকটু ছিল শান্তর ব্যাটিং। লিটন দাস যেখানে রান করেছে 200-র বেশি স্ট্রাইক রেটে, সেখানে শান্ত 25 বলে করেছেন 21 রান। ওপেনিং জুটিতে ওঠা 68 রানে 60 এসেছেন লিটনের ব্যাটে। ওই ম্যাচে হেরে যাওয়ার দায় আরও অনেকের সঙ্গে শান্তকে নিতে হবে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাতেও 50 করেছেন 46 বলে। এ ধরনের ক্রিকেট হয়তো ওয়ানডেতে চলতে পারে, কিন্তু 20 ওভারে 8 ওভারের সমান বল খেলে 50 করলেও তা দলের খুব বেশি উপকারে আসে না। এ কারণে শান্ত টি-20-র উপযোগী কিনা এ নিয়ে আলোচনা হচ্ছে। তবে দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ মনে করেন, শান্তকে নিয়ে সমালোচনার কিছুই নেই। দেশে ফিরে মাহমুদ সাংবাদিককে বলেছেন, শান্তকে নিয়ে এত কথা হওয়ার পরেও যে পারফরমেন্স দেখিয়েছে সেটা আউট অফ দ্য বক্স। ওর ওপর যে চাপ ছিল সেখান থেকে বেরিয়ে আসা খুবই শক্ত, কিন্তু ও সেটা করে দেখিয়েছে। আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট টিমে শান্ত অন্যরকম সেরা ক্রিকেটার হয়ে উঠবে। বিশ্বকাপ স্কোয়াডের জায়গা পাওয়ার পর থেকেই শান্তকে নিয়ে আলোচনা হচ্ছিল। এটিও মানতে পারছেন না খালেদ মাহমুদ। তিনি বলছেন, আমার কাছে অবাক লাগে যে শান্তকে নিয়ে এত কেন কথা হয়েছিল। আমি মনে করি একটা ছেলের প্রতি এটা অবিচার। সে দলে সুযোগ পেয়েছে, এটা তো তার দোষ না। দোষ যদি হয় তাহলে সেটা আমাদের টিম ম্যানেজমেন্টের হওয়া উচিত। অবশ্য শান্তর পক্ষেও কিছু কথা থাকে। তিনি বলতে পারেন, পাকিস্তান ম্যাচে আমি তবু 50 করেছি, বাকি 9 ব্যাটসম্যান মিলেই তো আমার সমান রান তুলল। ওই ম্যাচে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে সাকিব আল হাসান আউট হওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের মিডল ও লোয়ার অর্ডার। তবে শান্ত সেই দিন কাউকে দোষ দেননি। ওই ম্যাচ নিয়ে এই ব্যাটসম্যান বলেছেন, মিডল লোয়ার অর্ডার কথা নয়, দল হারা মানে সবার দায় থাকে, জিতলেও যেমন সবার সম্মিলিত প্রচেষ্টায় জিতে। দেখা যাক খালেদ মাহমুদের ভবিষ্যৎবাণী কতটা মিলে যায়। শান্ত বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা হয়ে উঠতে পারবে কিনা।